আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আমরা যে যাই বলি না কেন, দেখেন আমাদের নিজেদের শরীরের মধ্যে এবং প্রকৃতিতে নানান পরিবর্তন হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার প্রত্যক্ষ কারণ দেখতে পাই। দেখেন আপনি বিজ্ঞানের দোহাই দিয়ে যাই বলেন না কেন, আপনি বাস্তবে দেখেন যে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের শরীরের অনেক ক্ষেত্রে এবং প্রকৃতিতে নানা পরিবর্তন হচ্ছে। এগুলো সরাসরি আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। সবকিছু সরাসরি আল্লাহ কর্তৃক চালিত, অথবা আপনি বলতে পারেন তার কর্তৃক পূর্ব নির্ধারিত, এবং এক্ষেত্রে আমাদের কোনো প্রকার হাত নেই। যেমন আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয় এবং প্রকৃতিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। কত জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। তো এগুলো সব আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। তাই রোগ থেকে রোগীর বেঁচে থাকার চেষ্টা, রোগ সম্পর্কিত চিন্তা ও গবেষণা ইত্যাদি সব কিছুই আল্লাহ পাকের প্রত্যক্ষ কারণ। তার মানে রোগ হচ্ছে, সেটা থেকে বাঁচার উপায়, কিভাবে আমরা বাঁচব, তার জন্য গবেষণা হচ্ছে। কী ধরনের মেডিসিন দরকার তার গবেষণা হচ্ছে। তাহলে দেখেন আল্লাহ পাকের নির্দেশে রোগ হচ্ছে, আর সে রোগ থেকে বাঁচার জন্য আমাদের কত রকম গবেষণা চিন্তা চলছে। তাহলে দেখেন এই কত কিছুর, আমাদের কত কাজের মূল কারণ হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এটা কিন্তু আমরা খুব গভীরভাবে ভাবলে কিন্তু সহজে আমরা এটা বুঝতে পারি। দেখেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেমন মানুষের কোনো প্রকার স্বাধীনতা কাজ করে না। এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এখানে কিন্তু আমাদের কোনো স্বাধীনতা কাজ করে না। এখানে আমাদের কোনো কিছু করার নেই। এখানে আমাদের কোনো হাত নেই। এই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এখানে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। তেমনইভাবে আমাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টির ক্ষেত্রেও আমাদের স্বাধীনতা বা ইচ্ছাশক্তি কাজ করে না। চিকিৎসা বিজ্ঞানীরা মানব শরীরে রোগের জন্য বহুবিধ কারণ উল্লেখ করেন, আবার একই সময়ে ভালো স্বাস্থ্যের জন্য তারা বিভিন্ন কারণ উল্লেখ করে থাকেন। কিন্তু অভিজ্ঞতা এগুলো অনেক ক্ষেত্রে মিথ্যা প্রমাণিত হয়। শতভাগ স্বাস্থ্যের নিয়ম মেনে চলেও অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এটা আপনারা সবাই ভালো জানেন যে ইভেন ডক্টর পর্যন্ত কিন্তু খুব ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হচ্ছেন। অথচ তিনি এই বিষয়ে একজন ডক্টর, তিনি সাবধানে থাকেন, তিনিও আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে রোগ হওয়ার পর্যাপ্ত সম্ভাবনার মধ্যে থেকেও রোগে আক্রান্ত হচ্ছেন না। হাজারো প্রমাণ এগুলো আপনারা পাবেন। এটার কোনো মানে অস্বীকার করার কোনো উপায় নেই। উদাহরণস্বরূপ আমরা করোনা ভাইরাসের কথা বলতে পারি। সংক্রমিত হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকার পরও কিছু মানুষ ছিলেন যারা করোনা ভাইরাসে আক্রান্ত হননি। স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, স্ত্রী সার্বক্ষণিক তার পাশে থেকেও দিব্যি সুস্থ রয়েছেন। আবার এমন দম্পতি আছেন, স্বামী কঠোর আইসোলেশন মেনে চলেছেন, স্ত্রী ধারে কাছেও যাননি, তারপরেও স্ত্রীর ধারে কাছেও যাননি, স্ত্রী থেকে তিনি দূরে থেকেছেন, তারপরেও করোনায় সংক্রমিত হয়েছেন। কর্মস্থলে মাস্ক, স্যানিটাইজেশনের মতো সব স্বাস্থ্যবিধি মেনেও অনেক কর্মী একাধিকবার করোনায় সংক্রমিত হয়েছেন। আবার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেও কিছু কিছু কর্মী সুস্থ রয়েছেন। চারপাশের অনেকেই করোনায় আক্রান্ত হলেও তাদের মাঝে থেকেও দিব্যি সুস্থ আছেন তারা। এটির সূত্র হচ্ছে প্রথম আলো পেপার। আপনারা প্রথম আলো পেপারে থেকে ঘটনাটি পাবেন। আমি এই যে কথাটা বললাম এটা সরাসরি আমি প্রথম আলো পেপার থেকে নিয়েছি। অযৌক্তিক কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ রোগে আক্রান্ত হয়। যুক্তি নেই, আক্রান্ত হচ্ছে। দেখেন অনেকে আছে যে আপনার তারা স্বাস্থ্যের সমস্ত নিয়ম মেনে চলে, অথচ রোগে আক্রান্ত হচ্ছেন, অনেক রোগে আক্রান্ত হচ্ছেন। এসব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, এটা মানতেই হবে। তো তাই আমাদের দেহের মধ্যে এবং প্রকৃতিতে মূল কারণ হিসেবে আল্লাহকে আমরা দেখতে পাই। তাই আদি কারণ ছাড়াও বর্তমান অনেক বিষয় কিন্তু আমরা সরাসরি আল্লাহ পাকের হস্তক্ষেপ দেখতে পাই। হ্যাঁ, আমরা সরাসরি বলতে পারি যে আমাদের বর্তমানে যে শরীরে
বা প্রকৃতিতে অনেক ঘটনা ঘটছে, তার জন্য আমরা মূল কারণ আল্লাহকে বলতে পারি। তো আজকের ভিডিওটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যতটুকু সহজ করার চেষ্টা করেছি। আসলে আমি ব্যাপার হচ্ছে এগুলো আমার নিজেরই একটা গবেষণার বিষয়।